নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে, তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে। সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন, তাদের কাছে অনুরোধ করব, পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন। সাইডে কথা না বললেও চলবে। এখন আমি আপনাদের যেটা বলছি, সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের, ডিএম, এসডিও, আইসিদের, যে তারা দরকার হলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে, আমি জানি ঘর ছেড়ে আসা খুব মুশকিল, কেউ তার নিজের বাসস্থান ছাড়তে চায় না, কিন্তু একটা মানুষের জীবন চলে গেলে জীবন ফিরে আসে না। বাসস্থান হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু জলে ভেজা কর্দমাক্ত অবস্থায় অনেক কিছু তাদের নষ্টও হয়। এই অবস্থায় আমরা এমএলএদেরও বলেছি, আমরাও গুরুত্ব দিতে বলেছি, বন্যার জল চলে গেলে প্রথম কাজ হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া, যতগুলো জায়গা আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে জেলাগুলো শস্য ভান্ডার, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের, বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। বাংলার দুর্ভাগ্য, বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে, অন্য কোথাও সেটা হয় না। কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ, নদী, পুকুর, সমুদ্রে ঘেরা। ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো, প্রচন্ড জল জমে যায় একটুতেই। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা হয়, জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে। ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন ড্রেজিং না করার ফলে, জলটা ছেড়ে দেয় গঙ্গার ইরোশনের ফলেও। মালদা, মুর্শিদাবাদ যখন প্লাবিত হয়, বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয়, কিন্তু বিহার তখন বাঁধ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফ্ল্যাড কন্ট্রোল, ডিভিসি, তিনটেই কেন্দ্রীয় সরকারের আমলে, মানে অন্তরে, মানে ওদের অধীনে। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে। আমরা দেখবো যতটা পারি করছি। আমি আজকেও কিছু রিলিফ তারপলিন দিয়ে যাচ্ছি বিধায়ককে, যদিও সংখ্যাটা সামান্য আর চাহিদা প্রচুর, তার মধ্যে যতটা পারা যায় করবেন। আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আসতে। আমি সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে হাত আছে তো দুটো আমরা কিন্তু বন্ধ করে দেবো। এখানে দুদিন খেজুরি দিয়েছে। তো এই ঘরগুলোতে একটা করে তারপলিন অন্তত কিছু করে দিন। স্যার বাড়িটা দেখুন, আমি দিয়ে যাচ্ছি। আমরা তো সরকার নই দিদি, ও দিদি, দিদি, আমরা তো সরকার নই, যতটা পারি করছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটা তো দায়িত্বটা সরকারের। সরকার তো মানে কোনো কিছুই মানুষের জন্য করতে পারেনি। তারা শুধু তো নিজেরটা ভাবছে, পরের তো কোনোদিন ভাবে না। সরকার তো নেই, মারা গেছে, সরকার করবে না, আমরা করবো, আমাদের সবাই মিলে
আচ্ছা বাবু সরকারি সরকার করতে পারবে না, আমরা করব। অনেক দানশীল লোকজন আছে, আমি বলবো মিস্ত্রি ডেকে আগে বাজেট করবো, বাজেট বানান। 6টা বাড়িতে হয়েছে, আমরা দেখবো, আমরা নিজেরাও দেখবো, লোকজনকে বলবো, অনেক লোক আছে আমাদের পরিচিত, তারা এগিয়ে আসবে, করে দেবো আমরা। আরে আমি আপনাকে বলছি, আপনি মিস্ত্রি ডেকে বলুন, কেন্দ্রে সমাধান হবে না। মিস্ত্রি দেখে ভালো রাজমিস্ত্রি তো এখানকারই আছে, ডেকে এগুলো করে ইট ফিট যা বেরোবে, বেরোটে দিয়ে একতলা থাকার মতো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আরে ইটগুলো তো পাবে, পরিষ্কার করতে হবে তো। তোমার দিদি, এটা তোমার কাজ, তুমি মিস্ত্রিকে ডাকো, মিস্ত্রি এটা পরিষ্কার করিয়ে ইটগুলো বেরিয়ে করে একটা বাজেট বানাবে। 6টা বাড়িতে সরকার, আমরা সরকারে নেই, এটা বুঝতে হবে। আমরা সবাই মিলে তন্ময়রাও করবে, তপনদা করবে, তোমরা সবাই মিলে করবে, তোমাদের পঞ্চায়েতের ফান্ড থেকে প্রধানকে তোমরা অঞ্চলের ফান্ড থেকে আসো, তোমরা অঞ্চলের ফান্ড থেকেও দাঁড়ান না। এখন রাখতে হবে, কোথাও থাকতে পারলে আমি নিয়ে চলে যাবো, কোথাও থাকার তো রেখে রাখবো। রাখতে পারছো না তোমরা? থাকতে হবে কদিন থাকতে হবে, এটা তো সময় লাগবে। ইটগুলো সরাতে হবে, এখানে জেসিপি মেশিন দিয়ে ভেঙে এটাকে পরিষ্কার করতে হবে। করার পরে থাকার মতো একতলা বাসস্থানের বাজেট তৈরি করতে হবে। তৈরি করার পরে কিছু ইট ফিট এখানে বেরাবে, সেগুলো কাজে লাগবে। বাকি এরা পঞ্চায়েত থেকে ফান্ড থেকে দেবে, আমরা নিজেরা দেব, আমরা সংগ্রহ করে দেবো। সমতল না করলে গর্ত 3-4 মানুষ গর্ত হয়ে গেছে, তাতে ঘর করলে কি করে? আর তুমি যে সিপি যে আমাদের কে লোক আছে এরাই আছে, দেখা না, আমি কমপ্লিট বলি। নির্মল ঘোষের অফিসে সিবিআই, নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে। দাদা পানিহাটি টিএমসি সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম, বর্তমান তৃণমূল। উনি 13তে সিপিএম ছিলেন, 18 থেকে তৃণমূল। আপনাদের কোন চ্যানেল দেখাচ্ছে প্রাক্তন সিপিএম, হ্যাঁ প্রাক্তন সিপিএমটাও ঠিক, আর বর্তমান তৃণমূলটাও ঠিক। সাংসদ অভিনেতা দীপক অধিকারী বলছেন অধিকারী ব্রাদার্স হিসেবে মাস্টার প্ল্যান এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানির, অধিকারী ব্রাদার্সের নয়। ব্যানার্জি কোম্পানি, দীপক অধিকারী যিনি মালিক, মমতা ব্যানার্জি আর তার ভাইপোর করার কথা। ব্যানার্জি কোম্পানির করার কথা, অধিকারী ব্রাদার্সের করার কথা নয়। আর উনি 3 মাসের সাংসদ নয়, 10 বছর 3 মাসের সাংসদ। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী নন, তিনি এই রাজ্যের 13.5 বছরের মুখ্যমন্ত্রী। কেন্দ্রে আজকে অন্য সরকার, 9 থেকে 12, আমিও এমপি ছিলাম তৃণমূলের। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, রেলমন্ত্রী ছিল, এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএমের জন্য। আর মমতা ব্যানার্জি চাইলে 13.5 বছরে করত। সিপিএম আর যাই করুক, ত্রাণে রাজনীতি করেনি, যেটা মমতা ব্যানার্জি নিজে করছেন। তখন কমিটি ছিল, বিরোধী দলনেতা, পঞ্চায়েতের প্রতিনিধি, বিডিওর প্রতিনিধি, তারা ঘুরে রিলিফ দিতেন। আজকে শুধু বিজেপি করার অপরাধে বিজেপির বিধায়ককে কোনো প্রশাসনিক যায়। আমি এখানে আসবো বলে 70 টাকার প্যাকেট দিচ্ছে, চোর একটা আছে ঘাটালে, রশি, ডাকাত, মস্তানি মারায়। আমি আসার আগে এখানে 70 টাকার চিড়া আর গুড় এনে লোককে দিচ্ছে, 250 গ্রাম চিড়া। লজ্জা লাগে না এদের? এই দেউলিয়া আর ভিখারি পশ্চিমবঙ্গ সরকারকে কে জমি দেবে? তাহলে কি ঘাটালবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে না দাদা? সম্পূর্ণ প্রতারণা করা। সরকার হবে 26-এ এবং বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যান করবে।